এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বারাসত মেডিকেল কলেজের একটি বড় সাফল্য সামনে এলো। শিশু দিবসের দিন এক সদ্যজাত শিশুকে তার মায়ের হাতে তুলে দিলেন। মাত্র 7 সপ্তাহে 800 গ্রামের সন্তানের জন্ম দেন আমডাঙ্গার সোনাডাঙ্গার বাসিন্দা রুবিনা খাতুন। সেই বাচ্চার জন্য যে যত্ন নেওয়ার প্রয়োজন তা সাধারণত বিসি রায় হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেই সময় সেই হাসপাতালে বেড না থাকায় বারাসত মেডিকেল কলেজে নিজেরাই উদ্যোগ নেয় ওই শিশুকে সুস্থ করে তোলার। দীর্ঘ 70 দিন ধরে তারা এই মেডিকেল কলেজের মধ্যেই ওই শিশুকে রেখে তাকে বড় করে তুলছেন। তার মধ্যেও এই বাচ্চার জন্ডিস, শ্বাসকষ্ট, নানান রকমের সমস্যা তো রয়েইছে। সেই সমস্যাগুলো সমাধান করে মেডিকেল কলেজ আজ 70 দিন পর নিজের বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে পেরে খুশি পরিবার, এবং সে এই কাজে সাফল্য পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষরাও বেজায় খুশি। দেখুন সেই ছবি। সিস্টার একটু পিছিয়ে থেকে বলেন তো, ছবি তো ক্যাফে ক্যাফে সব দেখে যান। শুধু পিছিয়ে আছে। ছোট বাচ্চা অনেক ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চাটা ভালোভাবে গাড়ি নিয়ে যেতে পারছি। আমার গাড়ি একটু ভালো আচ্ছা, আটটা বড় আসুন, বড় জন জন্য আমি অনেক অনেক খুশি। ডাক্তারদেরকেও বলবো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এই ছোট বাচ্চা, অনেক ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চাটাকে সুস্থ করে তুলেছে, ভালোভাবে বাড়ি নিয়ে যেতে পারছি, এতে আমি খুব খুশি। আমার বাড়ি সোনাডাঙ্গা, কামদেব। এর আগে হয়েছিল দুবার, এরকম হয়, বাচ্চা আসে তারপরে 6 মাসে নষ্ট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায় 6 মাসে। তারপরে এই তৃতীয়বারে 6 মাস 14 দিনে বাচ্চা হয়। 850 মানে 800 ওয়েট ছিল, এখন 1400 প্লাস, 1400-র উপরে হয়ে গেছে। 2 মাসেই 70 দিনে আছে প্রায়। ডাক্তাররা আশা ছিল না বাঁচানোর মতো, মানে ভীষণ খারাপ ছিল পজিশন, ফুসফুসে তৈরি হয়নি, মানে কিছুই হয়নি বাচ্চাটা। এতদিনের অপেক্ষা আজকে পেয়ে কেমন লাগে? খুব খুশি, খুব আনন্দ, খুব খুশি। হসপিটালটা খুব পরিষেবা দিয়েছে, বারাসত হসপিটাল, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা থাকলাম আমি। আর যেন এই হসপিটালে এরম বাচ্চা আরও সুস্থ হয়ে যাক, তার জন্য করি। এসকে নওয়াজ শরীফ, সোনাডাঙ্গা, গ্রাম গাজীপাড়া, আমডাঙ্গা গাজীপাড়া, আমডাঙ্গা সোনাডাঙ্গা। এর আগে আমার দুটো বাচ্চা, একটা বাচ্চা হয়ে মারা গেছিলো আর একটা বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছিলো। তারপরে 6 মাস মানে 7 মাসে এও হয়ে গেল নর্মাল ডেলিভারি। 800-র একটু বেশি ওয়েট হয়েছিল। তারপরে না বাঁচার মতন এখানে দিদিদের, ডাক্তারবাবুদের পরিষেবায়, সিস্টার দিদিদের পরিষেবায় এখন অনেক সুস্থ, আর আমি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি, ভালো আছে। বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছে 4 বছর। 4 বছর। 4 বছরে কটা বাচ্চা মিসক্যারেজ হয়েছে? একটা বাচ্চা এমনি 5 মাসের মিসক্যারেজ হয়ে গেছিলো, আর একটা বাচ্চা 7 মাসে হয়ে মারা গেছিলো। আর এটা 7 মাসের ডেলিভারি? হ্যাঁ। কী সমস্যা হয়েছিল 7 মাসে? খুব ব্লিডিং হচ্ছিল। এই পরিষেবায় আপনি বাচ্চা পেয়ে কতটা খুশি আছেন? আমি খুব খুশি, অনেকটাই খুশি। আজকে কী দিবস জানেন? কী দিবস আজ? শিশু দিবস। শিশু দিবসে শিশুকে পেয়ে কতটা খুশি? খুব খুশি। আপনার বাড়ি কোথায়? সোনাডাঙ্গা। কোন গ্রাম পঞ্চায়েত? আমডাঙ্গা। কী নাম? রুবিনা খাতুন। আজ থেকে প্রায় 70 দিন আগে রুবিনা খাতুন মানে আমডাঙ্গার থেকে একটি পেশেন্ট ডেলিভারি হতে আসে আমাদের হাসপাতালে।
এবং এখানে আসার মাত্র 27 সপ্তাহ ছিল, প্রিম্যাচিওর বেবি। এখানে ডেলিভারি হয়ে যায় আর কি, ওই দিনই ডেলিভারি হয়ে যায়। এবং আমরা ডেলিভারির পরে দেখতে পাই মাত্র বাচ্চাটির 800 গ্রামের মতো ওজন। এবং এত ছোট বাচ্চা, এক্সট্রিম প্রিম্যাচিওর বেবি, এখানে দীর্ঘদিন ভেন্টিলেশন সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য লাইফ সেভিং সাপোর্ট লাগে। এবং এক্ষেত্রে আমরা পেশেন্টটিকে তখন বিসি রায় হাসপাতালে নেওয়ার মতো অবস্থাও ছিল না। এবং বাড়ির লোকের সাথে আমরা কথা বলি এবং তারা বলে যে ডাক্তারবাবু আপনারা এখানে যথাসাধ্য যা চেষ্টা হবে আপনাদের হাত দিয়েই হোক, তারপরে আমার কপালে যা হবে তাই হবে। এর আগেও 2 বাচ্চা মারা গেছে। এক্ষেত্রে আমরা সত্যিই যে আমরা চ্যালেঞ্জ নিজেদের মধ্যে আলোচনা করে, আমার পুরো এসএনসিউ টিম আছে, আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে নার্সিং দিদিমণিরা আছেন এবং অন্যান্য যারা স্টাফ আছে, একটা পুরো টিম ওয়ার্ক। তারা এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছিলাম যে বাচ্চাটিকে যথাসাধ্য আমরা আপ্রাণ চেষ্টা করব যেভাবে হোক সুস্থ করে তোলা যায় কি না। এবং এক্ষেত্রে ভালো লাগছে এই 70 দিনের একটা অভূতপূর্ব যুদ্ধের পর বলা যায় যে যমরাজের সাথে বিরুদ্ধে যুদ্ধ করেছি আর কি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আজকে 70 দিন বাদে সফল হয়েছি এবং আমাদের ডাক্তারবাবুরা আজকে বাচ্চাটিকে ডিসচার্জ দিয়েছে। বাচ্চাটি সুস্থ আছে, ব্রেস্ট ফিডিং করছে। মায়ের মুখের হাসি, যেটা বাচ্চাটিকে কোলে নিয়ে যখন এই বেরোচ্ছে, সত্যি কথা বলতে কি আজকে শিশু দিবসের যে দিনে সবথেকে বড় প্রাপ্তি আজকে আমাদের এটি। জেলা হাসপাতালে কি প্রথম হ্যাঁ, এত ছোট বাচ্চাকে আমরা এই 70 দিন ধরে যুদ্ধ করে বাড়িতে সুস্থ করে পাঠানো আমাদের এখানে আমরা ফার্স্ট। এটাকে কিন্তু মানে বলা যায় যে সফল হয়েছি, মানে চ্যালেঞ্জটাও নিয়েছি এবং সফল হয়েছি। এটাই প্রথম। এটা প্রথম হ্যাঁ, এত ছোট বাচ্চা থাকেনি কখনো, এটাই প্রথম। এই বাচ্চাটা যখন ছোট ছিল, মানে ডেলিভারির পর কি কি সমস্যা হয়েছে? সমস্যা এটা যেটা হয়, এত ছোট বাচ্চা হলে তার জন্ডিস ডেভেলপ করে, তার শ্বাসকষ্ট হয়, তার ইনফেকশন শুরু হয়ে গেছিলো, সেপ্টিসিমিয়া বলি যেটা, এবং আনুষঙ্গিক বিভিন্ন সমস্যা। তো মানে এটা তো একদমই এক্সট্রিম প্রিম্যাচিওর বেবি ছিল। একেবারে ছোট বাচ্চা, ওর প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে শ্বাসকষ্ট, কারণ ওর শ্বাসযন্ত্র পুরোপুরি পরিণত হয় প্রিম্যাচিওর লাং, একদম প্রিম্যাচিওর লাংটা। আমরা বাচ্চাটাকে আমরা টিউব পরিয়ে, শ্বাসযন্ত্রে ইটি টিউব পরিয়ে আমরা একটা মেডিসিন দিয়েছি, সারফেক্ট্যান্ট বলে। সেটা দেওয়ার পরে তারপরে ওকে আমরা 4 দিন প্রায় সিপ্যাপে রেখেছি। ধীরে ধীরে আমরা সিপ্যাপ রিমুভ করেছি এবং দেখেছি ও অক্সিজেনে, নাজাল অক্সিজেনে মেনটেন করতে পারছি। এইভাবে ধীরে ধীরে সময় লেগেছে আমাদের। কতজন টিমের ডাক্তার? হ্যাঁ, 14 থেকে 16 জন আমরা টোটাল, আমরা আর কি পুরো সবাই মিলে আর কি চেষ্টা করে পুরো টিমটাই মানে যুদ্ধ করেছে একটা। এবং যুদ্ধে আজকে সত্যি ভালো লাগছে, এই শিশু দিবসের দিনে আমরা জিততে পেরেছি। মায়ের হাতে আমরা তাকে সুস্থ বাচ্চা তুলে দিতে পেরেছি।